আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বানা ওয়া রাব্বিল হাক্কি ওয়াস সালাতু আলা রাসূলিহিল্লাযী খুলিকা লাহুল খালকা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল্লাযী হুম খায়রুল খালকি। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত তালিবে ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে তারিখুল ইসলামের দ্বিতীয় খণ্ড পরবর্তীতে শুরু হচ্ছে। তো ইনশাআল্লাহ আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন যেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক দরজগুলো দিতে পারি। এবং বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ জানাবো, যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব, যাতে করে অন্যান্য তালেবে ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা তৈয়বা মে ইসলাম, অর্থাৎ মদিনা মুনওয়ারায় ইসলাম। সওয়াল, প্রশ্ন। मदीना तैयबा में इस्लाम का सिलसिला किस तरह से शुरू हुआ? অর্থাৎ মদিনা মুনাওয়ারায় ইসলামের ধারাবাহিকতা কিভাবে শুরু হয়েছিল? সিলসিলা শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিকতা। জবাব, উত্তর হচ্ছে হজ ওয়াগৈরা কে মৌকু পর, হজ ও অন্যান্য উপলক্ষে তামাম আরব কে আদমি, আরবের সমস্ত মানুষ মক্কা মুকাররমা আয়া করতে থে, অর্থাৎ মক্কা মুকাররমায় তারা আসতো। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम उनके सामने तबलीग फरमाया करते थे, অর্থাৎ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনকে সামনে, অর্থাৎ তাদের সামনে বা তাদেরকে তাবলীগ ফরমায়া করতে থে, অর্থাৎ তাবলীগ করতো মানে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ইসলামের দাওয়াত দিতেন। মগর, কিন্তু ও ইয়ে कहकर, তারা এই বলে মজাক উড়াতে, অর্থাৎ ঠাট্টা করত, মজা করত, कि पहले अपनी कौम को तो मुसलमान बना लो, যে প্রথমে নিজের গোত্রকে মুসলমান বানাও। নবুয়ত কে 10वीं সাল, নবুয়তের 10ম বছর। নবুয়ত কে 10वीं সাল, অর্থাৎ নবুয়তের 10ম বৎসর। खुदा की रहमत ने, खुदा की रहमत ने हज के बड़ी मजमू में, हज के बड़े मजमा में से चंद मदीने वालों के दिल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तबलीग की तरफ मुतवज्जा होकर दिए, অর্থাৎ হজের বিশাল জমায়েতের থেকেই কয়েকজন মদিনাবাসীর হৃদয়কে আল্লাহর রহমত ইসলামের দিকে ঝুঁকিয়ে দিলেন, ইসলামের দিকে ঝুঁকিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के दर्द आमेज मुशफ़क़ाना वाज ने उनके दिलों में जगह कर ली, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেদনা ভরা বন্ধুত্বমূলক উপদেশে তাদের মন নবীজির মোহাব্বত স্থান করে নিল, নবীজির মোহাব্বত স্থান করে নিল। और नसीम रहमत ने, এবং রহমতের, अच्छा, और नसीम रहमत ने उनमें से दो को हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम का मुतावल्ला बना दिया, অর্থাৎ এবং রহমতের মৃদু হাওয়া, এবং রহমতের और नसीम रहमत ने, অর্থাৎ রহমতের আপনার মৃদু হাওয়া, উনমে সে, তাদের মধ্য থেকে, দুকো অর্থাৎ দুইজনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা মুতাওয়াল্লা বানা দিয়া, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক বানিয়ে দিল। সওয়াল, প্রশ্ন। हर चीज का कोई जाहिरी सबब हुआ करता है, প্রতিটি জিনিসেরই
हर चीज का প্রতিটি জিনিসেরই कोई ज़ाहिरी सबब हुआ करता है একটি বাহ্যিক কারণ থাকে। ज़ाहिरी শব্দের অর্থ বাহ্যিক, সবাব শব্দের অর্থ কারণ। তাহলে প্রতিটি জিনিসেরই একটি বাহ্যিক কারণ থাকে। उस साल मदीना वालों की तवज्जो का कोई ज़ाहिरी सबब हो तो बताओ। उस साल অর্থাৎ এখানে বলা হয়েছে যে হার চিজ কা কোই ज़ाहिरी सबब हुआ करता है অর্থাৎ প্রতিটি জিনিসেরই একটি বাহ্যিক কারণ থাকে। প্রতিটি জিনিসেরই একটি বাহ্যিক কারণ থাকে। অর্থাৎ ইস সাল এই বৎসর মদিনা ওয়ালু কি মদিনা वालों की तवज्जो का कोई ज़ाहिरी सबब हो तो बताओ। এই বৎসর ইসলামের প্রতি মদিনাবাসীদের ঝুঁকে পড়ার বাহ্যিক কোনো কারণ থাকলে বলো। তাওয়াজ্জুহ শব্দের অর্থ কারণ। আচ্ছা, এরপর জবাব। बाहमी झगड़े और अंदरूनी तबाही भी एक तकाजा पैदा कर रही थी। অর্থাৎ তাদের পারস্পরিক দ্বন্দ্ব। বাহামি ঝগড়ে বাহামি ঝগড়ে অর্থাৎ তাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং और अंदरूनी তাবাহি अंदरूनी তাবাহি এবং অভ্যন্তরীণ অধঃপতনে তাদের মধ্যে সফলতার রাস্তা অনুসন্ধানের আগ্রহ সৃষ্টি করে। ইহুদি কওম जो মদিনা में रहती थी অর্থাৎ ইহুদি সম্প্রদায় যারা নাকি মদিনায় বসবাসরত অবস্থায় ছিল, वो अपनी मजहबी किताबों के बमूजब ये खबर दिया অর্থাৎ ধর্মীয় কিতাব অনুযায়ী এই সুসংবাদ প্রচার করত। ও আপনি মাযহাবি কিতাবুকে বমুজব অর্থাৎ তারা নিজেদের মাযহাবের কিতাব অনুযায়ী ये खबर दिया करती थी অর্থাৎ এই সংবাদ প্রচার করত যে কে জলদি হি কে জলদি হি কে জলদি হি যে খুব তাড়াতাড়ি কে জলদি হি যে খুব তাড়াতাড়ি নবী আখিরুজ জামান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হোগি যে খুব তাড়াতাড়ি শেষ নবী জন্মগ্রহণ করবেন। শেষ নবী জন্মগ্রহণ করবেন। और फिर हम অতঃপর আমরা উনকি पैरवी करके অর্থাৎ আমরা তার অনুসরণ করে সব पर गालिब हो जाएगी সকলের উপর আমরা কি বিজয়ী হয়ে যাব। अंसारी हजरात ने जब आपसे पूरी पूरी सच्चाई पाई অর্থাৎ আনসারগণ অর্থাৎ মদিনাবাসীরা যখন নবীজির কথা শুনলেন এবং তার মধ্যে পুরোপুরি সত্যবাদিতা দেখলেন। আনসার কাদেরকে বলা হয়? আনসার বলা হয় মদিনাবাসীদেরকে। তাহলে আনসার থেকে এখানে উদ্দেশ্য হচ্ছে মদিনাবাসীরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ সাচ্চাই পাই অর্থাৎ সত্যতা পেয়েছে, তো ইয়কিন কর লিয়া তখন বিশ্বাস করে নিল कि ये वही नबी है जे इन्हीं होचन ওই নবী और कोशिश की कि उस दौलत को सबब से पहले हासिल करके यहूदियों पर बेलाजित ले অর্থাৎ তখন তারা এই স্থির বিশ্বাসে উপনীত হলেন যে ইনি শেষ নবী। তখন তারা সবার আগে ইসলাম কবুল করে ইহুদি সম্প্রদায়কে হারিয়ে দিলেন। আবার কোশিশ কি এবং চেষ্টা করলো कि उस दौलत को सबसे पहले हासिल करके যে ওই দৌলত ওই সম্পদকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য প্রদর্শন করে অর্জন করে ইহুদিদেরকে কি করে দিবে? পরাজিত করে দিবে। ইহুদি সম্প্রদায়কে হারিয়ে দিলেন। আচ্ছা, হাসিল করকে ইহুদিयों पर বেলাজিত লে অর্থাৎ তারা ইসলাম কবুল করে ইহুদি সম্প্রদায়কে হারিয়ে দিলেন। আচ্ছা, সওয়াল প্রশ্ন। उन दो आदमियों के क्या नाम थे? অর্থাৎ ওই যাদের মধ্য থেকে দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছিল ওই দুই ব্যক্তির নাম কি? उन दो आदमियों के क्या नाम थे? ওই দুই ব্যক্তির নাম কি ছিল? জবাব উত্তর।
আসাদ বিন জারারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার হচ্ছে যাকওয়ান ইবনে আব্দে কাইস রাদিয়াল্লাহু আনহুমা। সওয়াল, ये आदमी किस কবিলে কে থে? অর্থাৎ এই লোক সকল আহ, এরা কোন গোত্রের লোক ছিলেন? জবাব, উত্তর, কবিলায়ে আউসকে, অর্থাৎ আউস গোত্রের ছিলেন। আচ্ছা, सवाल प्रश्न, उन दोनों बुजुर्गों ने मुसलमान होकर किया किया? তারা মুসলমান হয়ে কি দায়িত্ব পালন করলেন? उन दो बुजुर्गों ने অর্থাৎ ওই দুইজন সম্মানী ব্যক্তি মুসলমান হয়ে তারা কি কি করেছে? জবাব, উত্তর, जो हर मुसलमान का फर्ज है, जो हर मुसलमान का फर्ज है, যে প্রত্যেকটি মুসলমানের উপর যে দায়িত্ব রয়েছে। जो हर मुसलमान का फर्ज है অর্থাৎ যে প্রত্যেকটি মুসলমানের উপর যে দায়িত্ব রয়েছে, উসকো পুরি তরহ আদা কিয়া, অর্থাৎ তারা তাই পরিপূর্ণভাবে কি করেন? পালন করেন। অর্থাৎ यानी अर्थात शर्म, लिहाज, रिश्ता, नाता, जान का खौफ या माल का खतरा, गरज तमाम चीज़ों से बेपरवाह होकर इस्लाम की तबलीग बड़ी जोर से की। অর্থাৎ কৃত্রিম লাজ, লজ্জা, শরম, লেহাজ, অর্থাৎ কৃত্রিম লাজ লজ্জা, তারপরে রেশতা নাতা সম্পর্ক, তারপর জান কা খৌফ অর্থাৎ জানমালের ভয়, আর তামাম মুসিবতু কো, আচ্ছা সরি, ইয়া মাল কা খতরা, অথবা এখান থেকে উদ্দেশ্য হচ্ছে জান কা খৌফ ইয়া মাল কা খতরা, অর্থাৎ জানমালের ভয়। গরজ, মোট কথা হচ্ছে তামাম চিজো সে বেপরোয়া হোকর, সব কিছু থেকে বিমুখ হয়ে ইসলাম কি তাবলীগ বড়ি জোর সে, অর্থাৎ বৃহৎ শক্তি দিয়ে ইসলামের তাবলীগ শুরু করেন। ইসলাম কি তাবলীগ বড়ি জোর সে মানে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে বৃহৎ শক্তি। তো তারা বৃহৎ শক্তি দিয়ে ইসলামের তাবলীগ শুরু করেন এবং और तमाम मुसीबतों को মুরদানা ওয়ার বরদাস্ত কিয়া, এবং সাহসিকতার সাথে সকল বিপদ আপদ তারা কি করেন? সহ্য করেন। সওয়াল প্রশ্ন, উনকি কোশিশ কা নতিজা কিয়া হুয়া? তাদের দাওয়াতি মেহনতের ফলাফল কি হলো? কোশিশ শব্দের অর্থ চেষ্টা। তো ওনারা চেষ্টা করেছিল ইসলামের যে তাবলীগ প্রচার প্রসার করার, এটার ফলাফল, নতিজা শব্দের অর্থ হচ্ছে ফলাফল। কিয়া হুয়া অর্থাৎ কি হলো। और उसका पहला ज़ुहूर किया था, এবং তার প্রথম ঘটনা কি ছিল? জবাব, উত্তর, এক সাল, এক বছর, এক সাল না গুজরনে পায়া থা, অর্থাৎ এক বছর পার হতে না হতেই, কে সচ্চাই কি রোশনি নে, যে সত্যের আলো, सच्चाई की रोशनी ने अर्थात सत्येर आलो दिलों में उजाला पैदा करना शुरू कर दिया, অর্থাৎ হৃদয়ে, দিলু মে অর্থাৎ অন্তরে অন্তরে, উজালা পয়দা করনা শুরু কর দিয়া অর্থাৎ হৃদয়ে, মানুষের হৃদয়ে প্রবেশ করতে কি শুরু করলো? সত্যের আলো মানুষের হৃদয়ে প্রবেশ করতে কি করলো? শুরু করলো। সচ্চাই কি রোশনি অর্থাৎ সত্যের আলো, सच्चाई की रोशनी ने अर्थात सत्येर आलो दिलू में अर्थात अंतरे उजाला पैदा करना अर्थात आलो, हाँ, आलो মানুষের অন্তরে আলো কি মানুষের হৃদয়ে প্রবেশ করতে কি শুরু করলো। অর্থাৎ এক বছর শেষ হতে না হতেই সত্যের আলো মানুষের হৃদয়ে প্রবেশ করতে কি করলো? শুরু করলো। খুদা কি রহমত তি, তাই আল্লাহ তাআলার রহমতে, অর্থাৎ खुदा की रहमत थी অর্থাৎ আল্লাহ তাআলার রহমত ছিল, দয়া ছিল। और उन दोनों बुजुर्गों की कोशिश के अगले साल
फिर उसी मौका पर मदीना के आदमी हाजिर हुई। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত এবং এই দুই সাহাবীর পরিশ্রমের ফলে এবং এই দুই সাহাবীর और उन दोनों बुजुर्गों की कोशिश के এবং ওই দুই সম্মানী ব্যক্তির বা দুই সাহাবীর চেষ্টার বদৌলতে বলতে পারেন আগলে সাল, আগলে সাল পরের বছর, আগলে সাল মানে পরের বছর ফির পুনরায় उसी मौका पर ওই সময়ে उसी मौका पर ওই সময়ে মদিনা কে আদমি মদিনার লোকজন হাজির হুই অর্থাৎ এসে উপস্থিত হয়। और उनसे 6 या 8 নফুস খুল্লম কুলা মুসলমান हो गई সুবহানাল্লাহ। তাদের মধ্য থেকে और उनसे অর্থাৎ যে সমস্ত মানুষ একত্রিত হয়েছিল তাদের মধ্য থেকে 6 জন ইয়া 8 অথবা 8 জন তারা কি করলো নুফুস কুল্লুম খুলা মুসলমান হো গই অর্থাৎ প্রকাশ্যে ইসলাম কবুল করেন সুবহানাল্লাহ। सवाल प्रश्न मुसलमान होने वाले इस्लाम ग्रहणकारीरा हजरत की कोशिश का अगले साल किया नतीजा जाहिर हुआ অর্থাৎ ইসলাম গ্রহণকারী মুসলমানদের চেষ্টার ফল পরের বছর কি দাঁড়ালো আগলে সাল কিয়া নতিজা জাহির হওয়া অর্থাৎ পরের বছর কি দাঁড়ালো কি নতিজা হলো কি ফলাফল হলো। জবাব जवाब उत्तर तीसरे साल मदीना के 12 आदमियों ने তৃতীয় বছর तीसरे साल অর্থাৎ তৃতীয় বছর मदीना के 12 आदमियों ने मदीनार आरो 12 জন लोग हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाजिर होकर हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर खिदमते उपस्थित हुए बायात का শরফ হাসিল কিয়া অর্থাৎ নবীজির হাতে বায়াত গ্রহণের সম্মান লাভ করলো। শরফ শব্দের অর্থ সম্মান। সওয়াল প্রশ্ন বায়াত কে কিয়া মানা है অর্থাৎ বায়াতের অর্থ কি। জবাব উত্তর आहद करना বায়াতের অর্থ অঙ্গীকার করা आहद करना অর্থাৎ অঙ্গীকার করা और असली माना है बीज बेच देना बेच देना আসল অর্থ বিক্রি করা और असली माना है এবং আসল অর্থ হচ্ছে বেচ দেনা অর্থাৎ বিক্রি করা। গুয়া যেমন गुया बयात करने वाला যেমন बयातकारी अपने आप को सॉरी अपने आप को उसके हाथ बेच देता है অর্থাৎ বায়াতকারী বায়াত গ্রহণকারী অর্থাৎ বায়াতকারী বায়াত গ্রহণকারীর হাতে নিজেকে বিক্রি করে দেয়। सवाल उस बयात का क्या नाम है और क्यों এই বায়াতের নাম কি ও কেন। उस बयात का क्या नाम है और क्यों ওই বায়াতের नाम की और क्यों ও কেন। जवाब उत्तर उस बयात को बयाते उक़बा ऊला कहते हैं এই বায়াতকে বায়াতে আকাবায়ে উলা বলা হয় আকাবায়ে উলা বলা হয়। বায়াত के माना मालूम हो चुके বায়াতের অর্থ তো আগে বলা হয়েছে। উকবা के माना पहाड़ की घाड़ी উকবা অর্থ হলো পাহাড়ের ঘাটি ঘাটি পাহাড়ের উকবা শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের ঘাটি ঠিক আছে। আর और उला का तर्जमा और उला का तर्जमा আর উলা মানে প্রথম যেহেতु पहाड़ের একটি विशिष्ट घाटीते अच्छा चूंकि एक खास घाटी के पास सबसे पहली बयात यही हुई थी যেহেতु
পাহাড়ের একটি বিশিষ্ট ঘাটিতে প্রথমবার এই বায়াত হয়েছিল। এজন্যে ইস वजह से এই কারণে उसका नाम বায়াতে উকবা উলা রাখা গিয়া। এই কারণে তার নাম বায়াতে উকবা উলা রাখা হয়েছে। सवाल প্রশ্ন, ये 12 आदमी कौन कौन से कबीले के थे? অর্থাৎ এই 12 জন লোক কোন কোন সম্প্রদায়ের মধ্য থেকে ছিল? তাফসিল ওয়ার বয়ান করো। অর্থাৎ তাফসিল ওয়ার বয়ান করো, অর্থাৎ বিস্তারিত কি করো, বর্ণনা করো। এই 12 জন লোক কোন কোন গোত্রের ছিল, তা কি করো, তাফসিল ওয়ার বয়ান করো, সুন্দরভাবে বিস্তারিতভাবে কি করো, বর্ণনা করো। জবাব, উত্তর, 10 কবিলা আউস কে, অর্থাৎ 10 জন ছিলেন আউস গোত্রের, আর 2 কবিলায়ে খাজরাজ কে, আর 2 জন ছিলেন খাজরাজ গোত্রের। আচ্ছা, सवाल প্রশ্ন, इस বায়াত में কোন চीजों पर আহদ लिया गया था? এই বায়াতে কি কি বিষয়ে অঙ্গীকার নেয়া হয়েছিল? এই বায়াতের মধ্যে কোন কোন জিনিসের উপর আহদ লিয়া গিয়া থা, অর্থাৎ অঙ্গীকার নেয়া হয়েছিল? উম, আচ্ছা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর, জবাব, উত্তর, খুশি হো ইয়া রঞ্জ। তো উপরে কি গেছে? इस বায়াত মে কোন চিজোं पर আহদ লিয়া গিয়া তা, এই বায়াতের মধ্যে কোন বিষয়ে, কোন কোন বিষয়ের উপর অঙ্গীকার নেওয়া হয়েছিল? আচ্ছা, এরপরে কি বলছে? জবাব, খুশি হো ইয়া রঞ্জ, तंगदुस्ती हो या फराखी, हर सूरत में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के इरशाद की तामील करेगी। অর্থাৎ যেসব বিষয়ে অঙ্গীকার গ্রহণ করা হয়েছিল তা হচ্ছে এই, খুশি হো ইয়া রঞ্জ, সুখে দুঃখে। খুশি হো মানে সুখে, ইয়া রঞ্জ, রঞ্জ শব্দের অর্থ হচ্ছে দুঃখ। খুশি, খুশ শব্দের অর্থ হচ্ছে আপনার সুখ, আর রঞ্জ শব্দের অর্থ হচ্ছে দুঃখ। তাহলে সুখে দুঃখে, তারপরে তঙ্গদস্তি হো ইয়া ফরাহি, সচ্ছল অসচ্ছল। তঙ্গদস্তি শব্দের অর্থ হচ্ছে সচ্ছল, ফরাহি শব্দের অর্থ হচ্ছে অসচ্ছল। হার সুরত মে, সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ কি তামিল করেগি, করেগে, অর্থাৎ নবীজির প্রতিটি হুকুম মেনে চলা। এটা ছিল বায়াতের মধ্যে অঙ্গীকার একটা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে अच्छी बातों की तबलीग करेगी, সৎ কাজের তাবলিগ এবং বুরি বাতোं से রুকেগি, এবং অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা। 3 নাম্বার ছিল खुदाबंदी दीन, खुदाबंदी दीन के बारे में, আল্লাহর দিনের ক্ষেত্রে, खुदाबंदी दीन के बारे में, আল্লাহ তাআলার দিনের ক্ষেত্রে আ किसी शख्स की रंजश, किसी शख्स की रंजश, অর্থাৎ কারো নিন্দা, কারো নিন্দা, বুরাই, বুরাই ইয়া মুলামত কা কোই খেয়াল না করেগি, অর্থাৎ জুলুম ও গালমন্দের পরোয়া না করা। আচ্ছা, 4 নাম্বার ছিল জিস তরে আপনি আওরতু, অর্থাৎ 4 নাম্বার, যেভাবে তারা নিজেদের স্ত্রী, বাচ্চু, পুত্র, আর আপনি জানু কি, এবং নিজেদের জীবনকে হেফাজত করতে হে, অর্থাৎ হেফাজত করে, উসি তরেহ, ওই রকম ভাবে, ঠিক তেমনি ভাবে, জব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তশরিফ লায়েগি, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হেফাজত করেগি, তখন তাকে তারা কি হেফাজত করবে। অর্থাৎ বায়াত গ্রহণ করার পর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম ভাবে মুহাব্বত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আসার পর ঠিক ঐরকম ভাবে কি করবেন? মোহাব্বত করবেন, ঐরকম ভাবে হেফাজত করবেন। এই অঙ্গীকারও নেয়া হয়েছিল। सवाल प्रश्न हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ से उन तमाम मुसीबतों का किया बदला मुकर्रर किया गया। अर्थात नबीजी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ से अर्थात नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की तरफ से उन तमाम मुसीबतों का किया बदला मुकर्रर किया गया। অর্থাৎ নবীজি এবং তার সাহাবীগণ দ্বীনের জন্য এত জুলুম অত্যাচার সহ্য করলেন, তার প্রতিদান কি নির্ধারিত ছিল? তার প্রতিদান কি নির্ধারণ ছিল? কি নির্ধারিত ছিল? কিয়া বদলা মুকাররর কিয়া গিয়া অর্থাৎ কি প্রতিদান, বদলা মানে প্রতিদান, নির্দিষ্ট ছিল। আচ্ছা। জবাব জান্নাত। তার প্রতিদান ছিল জান্নাত। সুয়াল প্রশ্ন उन हज़रत की तालीम के लिए कौन-कौन को भेजा गया था? অর্থাৎ মদিনাবাসীদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে, কাকে মদিনায় পাঠিয়েছিলেন। তো এখানে বলছে যে উন হযরত কি তালিম কে লিয়ে যারা মুসলমান হয়েছিল, হুম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়আত গ্রহণ করেছিল। তাদেরকে তালিম, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, দ্বীন শিক্ষা দেওয়ার জন্যে কौन-कौन को भेजा गया था? কাদেরকে, কাদেরকে কি পাঠানো হয়েছিল? জবাব উত্তর हज़रत इब्ने मक्तूम रदियल्लाहु ताला अन्हु और हज़रत मुसअब रदियल्लाहु ताला अन्हु उमाइर को। আচ্ছা, হযরত ইবনে মাকতুম এবং হযরত মুসআব আ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে পাঠানো হয়েছিল দ্বীন শিক্ষা তাদেরকে দেওয়ার জন্যে। সওয়াল প্রশ্ন মদিনা आने वालों की तरतीब बयान करो। অর্থাৎ মদিনায় আগমনকারীদের ধারা বর্ণনা করো। মদিনা আনে ওয়ালু কি তরতিব বয়ান করো। অর্থাৎ মদিনায় আগমনকারীদের ধারা কি করো? বর্ণনা করো। জবাব उत्तर अव्वल ये दो हजरत फिर हजरत उमर रदियल्लाहु ताला अन्हु, हजरत बेलाल रदियल्लाहु ताला अन्हु और हजरत साद रदियल्लाहु ताला अन्हु, फिर हजरत उमर फारूक रदियल्लाहु ताला अन्हु 20 आदमियों के साथ फिर सरवारे कायनात সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এখানে কি বলা হয়েছিল? প্রশ্ন করা হয়েছিল মদিনা আনে ওয়ালু কি তরতিব বয়ান করো। অর্থাৎ মদিনায় আগমনকারীদের ধারা বর্ণনা করো। তো প্রথমে কে এসেছিল? হযরত এ দু হযরত অর্থাৎ যেই দুইজন কি হয়েছিল? বায়াত গ্রহণ করেছিল। অতঃপর হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত বেলাল এবং হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 आदमियों के साथ 20 आदमियों के साथ অর্থাৎ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 জনের এক কাফেলা নিয়ে তারপরে এসেছেন কে? ফির সর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর এসেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। আচ্ছা, सवाल प्रश्न नए और पुराने मुसलमानों की तबलीग का चौथे साल क्या नतीजा हुआ? चतुर्थ वर्षे, चतुर्थ वर्षे नए और पुराने, अच्छा, सवाल नए और पुराने मुसलमानों की तबलीग का जो चौथे साल माने चतुर्थ वर्षे নতুন পুরাতন নয়ে और পুরানে নতুন এবং পুরাতন মুসলমানদের দাওয়াতের ফলাফল, মুসলমানদের মুসলমানও কি তাবলিগ কা মুসলমানদের দাওয়াতের ফলাফল আহ কিয়া নতিজা হুয়া অর্থাৎ কি প্রকাশ পেয়েছিল। আচ্ছা, জবাব মদিনে ওয়ালু কি এক বড়ি জামায়াত অর্থাৎ মদিনাবাসীদের একটি বিশাল বড় জামাত জিনকি তেদাদ যাদের সংখ্যা ছিল কত? আ 73 थी अर्थात 73 জন ছিল। उसी मौका पर हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ियारत से मुशर्रफ हुई অর্থাৎ সেই সময় নবীজির সাথে সাক্ষাৎ করে ইসলাম কবুল করেন। और ইসলাম কবুল कर लिया এবং ইসলাম অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করে নেন। সওয়াল প্রশ্ন
उस वाक़या का नाम क्या है और क्यों? এই ঘটনা এই ঘটনাকে কি বলা হয় এবং কেন? इस वाक़या का नाम क्या है? এই ঘটনার নাম কি और क्यों এবং কেন? আচ্ছা। জবাব, উত্তর বায়আতে উকবা সানিয়া। বায়াতে উকবায়ে অর্থাৎ सानिया बायाते उक़बाए सानिया बोला है क्योंकि एक खास घाटी के पास ये दूसरी बायात थी কেননা পাহাড়ের এক বিশেষ ঘাটিতে क्योंकि एक खास घाटी के पास কেননা একটি বিশেষ পাহাড়ের ঘাটির নিকট ये दूसरी বায়াতটি আ দ্বিতীয় দ্বিতীয়বার এই বায়াত কি হয়েছিল সংগঠিত হয়েছিল। আর এখানে বলা হয়েছে সানিয়াকে মানা দুসরি অর্থাৎ সানিয়া অর্থ হচ্ছে দ্বিতীয়। सवाल प्रश्न ए बायात नबुवत से कौन से साल हुई? বায়াতে বায়াত নবুয়ত প্রাপ্তির কোন বছর ছিল? ये বায়াত অর্থাৎ এই বায়াত নবুয়ত সে কোন সে সাল হুই নবুয়তের কোন বছর হয়েছিল? জবাব, উত্তর 13वीं बरस 13वीं বরস অর্থাৎ ত্রয়োদশ বছরে। सवाल प्रश्न इस बायात में कौन-कौन बातों पर आहद हुआ? এই বায়াতে কোন কোন বিষয়ে অঙ্গীকার নেয়া হয়? ইস বায়াত মে অর্থাৎ এই বায়াতের মধ্যে কোন কোন বাত উপর কোন কোন বিষয়ের উপর আহাদ হুয়া অর্থাৎ অঙ্গীকার নেয়া হয়? জবাব, শিরিক, চুরি, জেনা সে বাঁচেগি অর্থাৎ এই সব অর্থাৎ এই সকল বিষয়ের যে অঙ্গীকার নেয়া হয়েছিল যে সমস্ত বিষয়ের তার মধ্য থেকে একটা হচ্ছে শিরিক, আরেকটা হচ্ছে চুরি, বেবিচারি থেকে বেঁচে থাকবে। শিরিক, চুরি, বেবিচার থেকে বাঁচেগি অর্থাৎ বেঁচে থাকবে। और কতল औलाद के আ মুরাত্তাকাব না হোগি এবং সন্তানকে হত্যা করবে না। এবং সন্তানকে কি করবে না? হত্যা করবে না। और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम जो कुछ फरमाएगी এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ইরশাদ করবেন उससे मुँह ना मोड़ेगी তার থেকে মুখ ফিরিয়ে নিবে না। और अपनी औरतों और बच्चों की तरह सरवारे कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम और उनके साथियों की হেফাজত करेगी এবং নিজ और अपनी औरतों এবং নিজ স্ত্রীগণদেরকে এবং নিজ বাচ্চাদেরকে যেরকম ভাবে কি করে और अपनी औरतों और बच्चों की तरह এবং নিজ স্ত্রীগণ বা নিজ বিবিগণ এবং বাচ্চাগণের মতো সর সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনার সঙ্গী সাথীগণ অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে হেফাজত করবেন। নিজ স্ত্রীকে, নিজ সন্তানদেরকে যেরকমভাবে হেফাজত করে আ ঠিক তেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথী তথা সাহাবায়ে কেরামকেও ঠিক অনুরূপ কি করবে? হেফাজত করবে। খুলাসা এটা আপনারা একটু দেখে নিয়েন কষ্ট করে। আ দরসটা অনেক লম্বা হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমাদের পাঠ ওতন সে জুদাই, হিজরতে মক্কা और মদিনা কি তরফ রওয়ানগি। এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আর অবশ্যই আপনাদের কেমন ফায়দা হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি আজকে মোতালা করি নাই। হয়তো কয়েকটি জায়গায় আ বুঝতে হয়তো আপনাদের সমস্যা হবে। একটু মোতালা করে নিয়েন। ইনশাআল্লাহ পরবর্তীতে ভালোভাবে মোতালা করে ইনশাআল্লাহ এখান থেকে দেয়ার জন্য চেষ্টা করব। আর যারা আমরা বিভিন্ন কিতাবের দরস চাচ্ছি যেমন বেহেশতি জিওর ১ম, ২য়, ৩য়, ৪র্থ আমরা প্লে লিস্টে গিয়ে ওইখান থেকে আমরা দেখে নিব। আরো বিভিন্ন কিতাব দেয়া আছে উর্দু বিষয় এবং ফার্সি বিষয়েও কিতাব দেয়া আছে। বেহেশতি গাওহার এই কিতাবটিও দেয়া আছে। আমরা চাইলে দেখে নিতে পারি। তো আমি আবারও বলব যারা আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করব যাতে করে আমরা নিত্য নতুন এরকম দরজগুলো যেন সকলের পূর্বে পেতে পারি এবং আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে আমরা এই দরজগুলো অবশ্যই একটু সময় নিয়ে আমরা শেয়ার করার জন্য চেষ্টা করব। যাতে করে অন্যান্য স্টুডেন্ট যারা আছে তারাও যেন কিছুটা উপকৃত হতে পারে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।